নিখুঁত হাতে তৈরি হচ্ছে পাটি। দেখতে সাধারণ হলেও প্রতিটি পাটিতে লুকিয়ে আছে পরিশ্রম আর জীবনের গল্প। যেখানে অনেকের সংসারে অভাব, সেখানেই এই ছোট্ট পাটি তৈরি করে চলছে বড় আশার আলো। একসময় গ্রামীণ জীবনে এই পাটি শুধু ব্যবহারের সামগ্রীই নয়, ছিল সামাজিক মর্যাদা ও শৌখিনতার প্রতীক। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এই শিল্পটি এখন হারিয়ে যেতে বসেছে। তবুও মাগুরার শালিখা উপজেলার কেচুয়াডুবি গ্রামের কয়েকটি পরিবার এখনও এই শিল্পটিকে ধরে রেখেছেন। একটা পাটি একদিনেই লাগানো যায়, 3 ঘন্টা লাগে, 3.5 ঘন্টা। আর যদি ধরেন ঘন ঘন ওঠা হয় তাহলে 4 ঘন্টা 5 ঘন্টাও লাগবে। 2 লোক লাগে, একজনে যে সমাজের মধ্যে দিয়ে ঢুকাচ্তাম এই যে গাছটা একটা, তার পিছনে অন্য কাজ আছে সংসারে, রান্না বাড়া। 30 বছর ধরে আমরা এই কাজ করছি, আমরা এই পাড়া ভরে আমরা এই কাজই করছি। ঐতিহ্যটা অনেক প্রাচীন, হ্যাঁ, এখনো আমার কিছু কিছু পরিবার এটা ধরে রেখেছে। বিল থেকে সংগ্রহ করা হয় মেলে বা পানিফার গাছ, যা স্থানীয়ভাবে মুর্তা নামেও পরিচিত। এই গাছই হয়ে উঠেছে গ্রামের মানুষের জীবিকার অন্যতম উৎস। পানিফার গাছগুলো বিল থেকে তুলে এনে প্রথমে রোদে শুকানো হয়, তারপর দক্ষ হাতে সেগুলোকে ছোট বড় সাইজে কেটে প্রক্রিয়াজাত করা হয়। এরপর ধীরে ধীরে বোনা হয় টেকসই ও দৃষ্টিনন্দন পাটি। একটানা কাজ করলে একটি পাটি তৈরিতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। দিনে একজন কারিগর তৈরি করতে পারেন 1 থেকে 2টি পাটি। প্রতিটি পাটি বিক্রি হয় 200 থেকে 300 টাকা করে। প্রথমে এই আঠি জলের মধ্যে তুলে ধান লাগানোর মতন নদীর পুলি লাগাতে হয়। তারপরে 3 মাস পরে কাটিয়ে রোদি শুকাইয়ে ঘরে রেখে দেই। তারপরে আমরা হাতে প্রতি হাতে গুনি 4, 5টা, 10টা যায় হাতে যায়। এক একটা পাটি 200, 250, 150, 300 করে বিক্রি করে এরপরে আমার সংসার নির্ভর। এই শিল্পীর সঙ্গে যুক্ত মানুষদের আশা, যদি সঠিক পৃষ্ঠপোষকতা ও বাজারজাতকরণের সুযোগ মেলে, এই শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব। পানিফার গাছ, যা একসময় শুধু জলাশয়ের আগাছা ছিল, এখন হয়ে উঠেছে জীবনের ভরসা। এই পাটি শুধু একখণ্ড মাদুর নয়, এটা টিকে থাকার গল্প, সংগ্রামের প্রতীক। তাহিয়া পারসা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।